দেখো মা, আস্তে আস্তে আমি তুমি হয়ে উঠছি। যে মেয়েটা এক গ্লাস পানি ঢেলেই খেত না, সেই মেয়েটা এখন রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, সমস্ত কাজ করতে পারে সে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকালটা অনেক সুন্দর। সকালে ঘুম থেকে উঠে আমার এই জায়গাটা আসতে অনেক ভালো লাগে, কারণ এখান থেকে আমাদের বিলটা পুরো দেখা যায়। আর আমার অনেক ভালোবাসার একটা জায়গা, সুন্দর বাতাস বয়। তো তারপরে নিচে নেমে দেখছি আমার শাশুড়ি চাল ধুয়ে দিয়েছে পিঠা করার জন্য, মানে আটা কুটবে পিঠা করার জন্য। তো দুপুরে রান্নাবান্না শেষ করে আমি তো চুলা পাড়ে খেতে বসে পড়েছি। আর তারপরেই চালের আটা ভাঙানো হয়ে গেছে। তারপরে আমি তো আটাগুলো সুন্দরভাবে চেলে নিচ্ছিলাম, কারণ আজকে পিঠা তৈরি করব। আর আজকে পিঠার পুরো রেসিপিটা তোমাদেরকে দিতে পারলাম না, অন্য কোনো ব্লগে দিব। তো আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে দেখো, সুন্দরভাবে ফুলে ফুলে উঠছিল আমার পিঠা। এখন মাশাআল্লাহ আমি পিঠা করতে পারি, রান্না করতে পারি। একটা সময় ছিল আমি একটা জামাও ধুতে পারতাম না, তো আলহামদুলিল্লাহ এখন সব কাজ পারি। তো সবাই আমার জন্য দোয়া করবা। আর আমার পিঠাগুলো কেমন হয়েছে, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।